তাজনুর, কর্মবিরতি আর অবরোধের কারণে ভোগান্তির চিত্র আপনি দেখছেন, সেই ব্যাপারে আমাদেরকে জানাবেন এবং সচিবালয়ে যে প্রতিনিধি দল গিয়েছে তাদের বার্তা আসলে কি? এখনো জানা যায়নি, কেননা কেবলমাত্র 1 ঘন্টার মতো হলো তারা আসলে হয়তো সচিবালয়ে পৌঁছেছেন। সেই বৈঠকের খবর আরো পরে হয়তো জানা যাবে। তবে এই মুহূর্তে যেই দৃশ্যটি আমি দেখাতে চাই সেটি হচ্ছে শাহবাগের যে অবরোধ, আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো মোড় যেটি সেটি অবরোধ করা হয়েছে, যার ফলে সবগুলো গাড়ি তো স্বাভাবিকভাবেই শাহবাগ এত ব্যস্ততম একটি জায়গা, সেই জায়গাটাতে কিন্তু সব গাড়ি এরই মধ্যে যেই গন্তব্যগুলোতে গাড়িগুলো যাচ্ছিল সেগুলো কিন্তু এর মধ্যে বন্ধ হয়ে গিয়েছে। তবে একটি চিত্র আমি আলাদা করে একটু দেখাতে চাই, সেটি হচ্ছে শাহবাগ মোড়ে দায়িত্বরত যে সমস্ত পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এই যে চিকিৎসকদের যারা এখানে আন্দোলন করছেন তাদের সঙ্গে কিন্তু এরই মধ্যে কথা বলতে এসেছে। কোনোভাবে তাদেরকে এই সড়ক অবরোধের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা প্রত্যাহার করবেন কিনা, কিংবা স্বাভাবিকভাবেই যেই জনভোগান্তি এই মুহূর্তে তৈরি হচ্ছে সেই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে তারা এই যে যেই সিদ্ধান্ত নিয়েছেন সড়ক অবরোধের সেটি থেকে সরে আসবেন, সেই সমস্ত বিষয় কিন্তু বেশ তাদের মতো করে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। তবে যে বিষয়টি দাবির যে জায়গাটি, অর্থাৎ ভাতার পরিমাণ 25 থেকে 50 হাজার করার যে দাবি, সেই দাবিতে কিন্তু চিকিৎসকরা অনড় রয়েছেন। তবে আমি একটু আগে যেটি বলেছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ আরো আগে থেকেই চিকিৎসকদের এই দাবির সঙ্গে একমত পোষণ করেছেন এবং সেই একমত পোষণ করে তারা কিন্তু এরই মধ্যে একটি আনুষ্ঠানিক প্রস্তাবনা যেটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, হয়তো সেই প্রস্তাবনার ব্যাপারে মন্ত্রণালয় থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত পাওয়ার পরেই কিন্তু এই যে চিকিৎসক। তাজনুর, ধন্যবাদ আপনাকে, সেখানকার বিস্তারিত খবর আপনি জানাচ্ছিলেন আমাদের।